শুভ দুপুর, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা লং ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর। বন্ধুরা, আমি গেছিলাম কুচবিহার রাজবাড়ি, তো একটা লং ভিডিও করেছি। ভিডিওটা 10 মিনিটের। আশা করি তোমাদের ভালো লাগবে, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, ট্রেন পথে যাচ্ছি, যেতে যেতে পাহাড়ের অপরূপ দৃশ্য চোখে পড়লো। এনজিপির আগে দারুণ প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখার মতো। এটা হচ্ছে পাহাড়, কি সুন্দর লাগছে দেখো। এরপর চলে এসেছি কুচবিহার স্টেশন। লাল কালার, লাল ইটের বানানো স্টেশনটি। এরপর প্রকৃতির দৃশ্য দেখো বন্ধুরা, নীল আকাশ, সবুজ ঘেরা গাছ, অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। খুব সুন্দর লাগছে প্রকৃতির দৃশ্য। এরপর চলে এসেছি কুচবিহার রাজবাড়ি। খুব সুন্দর দেখো বন্ধুরা, অনেকটা এরিয়া নিয়ে এই প্রাসাদটি নির্মাণ হয়েছে। কত সুন্দর দেখো, চারদিকে গার্ডেন, পরিষ্কার ঝলমলে বাগান। দূর দূরান্ত থেকে পর্যটকরা এই রাজবাড়িটি দেখতে আসে। আমারও অনেকদিন ইচ্ছা ছিল, তো আমিও চলে আসলাম। বাইরের থেকে দেখেছিলাম মোবাইলে, সামনে এসে আলাদা একটা অনুভব করছি। খুব সুন্দর দেখার মতো বন্ধুরা দেখো। দুইতলা এই প্রাসাদটি দেখো বন্ধুরা, কত সুন্দর। কত ভিড় দেখো, অনেক পর্যটকরা এখানে আসে। এন্ট্রি ফি 20 টাকা মাত্র। দারুণ বন্ধুরা, দেখার মতো এই রাজপ্রাসাদটি। এই দেখো, বোর্ডে লেখা আছে। দারুণ দেখো বন্ধুরা। বন্ধুরা, এই কুচবিহার রাজবাড়িটি নির্মাণ করেন মহারাজা নৃপেন্দ্রনাথ নারায়ণ। 1887 সালে তিনি ইউরোপীয় ইতালিয়ান রেনেসাঁ স্থাপত্য শৈলীতে ডিজাইনে বানানো এই রাজপ্রাসাদটি তিনি নির্মাণ করেন। 1887 সালে প্রায় 1400 একর জমির উপর এই রাজপ্রাসাদটি নির্মাণ হয়েছে। দারুণ দেখার মতো অপরূপ একটা সৌন্দর্য, কুচবিহারের একটা ঐতিহ্য রাজবাড়ি দেখার মতো। বন্ধুরা, আমার খুব ভালো লেগেছে রাজবাড়িটা। দেখো কত সুন্দর, কি সুন্দর কালার দেখো বন্ধুরা। আমি আমার জীবনে প্রথম এত সুন্দর একটা রাজবাড়ি দেখলাম, যেটা অকল্পনীয়। কল্পনাও করতে পারিনি এত সুন্দর একটা রাজবাড়ি আমি নিজের চোখে দেখব। দেখার মতো একটা রাজবাড়ি বন্ধুরা দেখলাম। চারদিকে বাগান, সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে রাজপ্রাসাদের সামনে। কি সুন্দর দেখো বন্ধুরা, অপরূপ একটা সৌন্দর্য এই রাজপ্রাসাদটি দেখার মতো বন্ধুরা। রাসের সময় প্রচুর ভিড় হয়। শুক্রবারে বন্ধুরা এই রাজপ্রাসাদটি মিউজিয়াম যে আছে, সেই মিউজিয়ামটা বন্ধ থাকে, বাইরের গ্রাউন্ডটা খোলা থাকে প্রতি শুক্রবার। বাকি অন্য অন্য দিনগুলো
ভিতরে যে জাদুঘর আছে, ভিতরে যে মিউজিয়াম আছে সেটা দেখা যায়। আর বাকি শুক্রবারটা খালি বাইরের থেকে দেখা যায়। তো বন্ধুরা, তোমরা শুক্রবারটা বাদ দিয়ে যে কোনো দিন আসবে, তাহলে কুচবিহারটা সম্পূর্ণটা ভালোভাবে দেখতে পাবে। এরপর বন্ধুরা চলে এসেছি কুচবিহারের ঐতিহ্যশীল মন্দির মদনমোহন মন্দির, কৃষ্ণ ঠাকুরের মন্দির। অনেক পুরনো মন্দির, এটা রাজ আমলে বানানো এই মন্দিরটি, খুব সুন্দর মদনমোহন মন্দির। এটা দেখার মতো মন্দির বন্ধুরা, দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে, দেখার মতো মন্দিরটা, সাদা পাথর। এরপর বন্ধুরা মদনমোহন মন্দিরের সামনে আছে বৈষ্ণব দিঘি। এখানে সুন্দর সাজানো, পুকুর পাড়টা খুব সুন্দর, বাঁধানো বসানো, দেখার মতো। এরপর কুচবিহার জেলার বইমেলায় আমি আসলাম, সেই সময় বইমেলা হচ্ছিল। তারপর বন্ধুরা চলে আসলাম কুচবিহার বানেশ্বর শিব মন্দির। অনেক দিনের পুরনো এই মন্দির, রাজ আমলে বানানো এই বানেশ্বর শিব মন্দিরটি নির্মাণ হয়েছে। খুব সুন্দর মন্দির, বানেশ্বর শিব মন্দির। মন্দিরের পাশেই আছে একটা বড় পুকুর, সেখানে অনেক বড় বড় কচ্ছপ আছে। নামকরা মন্দির, অনেক পুরনো দিনের মন্দির বানেশ্বর শিব মন্দির। হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ, জয় শিব শম্ভু। আমি আসতে পেরে মন্দিরে খুবই খুশি, ভগবানকে অনেক অনেক প্রণাম জানাই। তোমার মন্দিরে আমি আসতে পেরে খুবই ভাগ্যশীল। আর আসা হবে কি না জানি না, কিন্তু কপালে ছিল, বাবার মন্দিরটা দর্শন করে নিলাম। খুব সুন্দর মন্দির বন্ধুরা, দেখো দূর দূরান্ত থেকে ভক্তরা আসে। কুচবিহার মেন স্টেশন থেকে 10 কিলোমিটার দূর বানেশ্বর শিব মন্দির। মন্দিরের পাশেই খুব সুন্দর সুন্দর পায়রা ঘুরে বেড়াচ্ছে। পায়রাগুলোকে চাল খাবার দেওয়া হয়, খুব ভালো লাগছে দেখে। পায়রাগুলো খুব সুন্দর লাগছে, পায়রাগুলো ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে থাকে তোমরা কমেন্টে আমাকে জানিও। আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে। আজকের মতো আসলাম। আর যারা নতুন আছো তারা আমাকে চ্যানেলটা সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও। আমি সবার পাশে থাকবো এবং সবাইকে ফলো ব্যাক করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।